বন্ধু আমাদের কোথায় নিয়ে এসেছো আমাকে? আমি এখন তোমাকে দেখাতে নিয়ে আসছি বগুড়ার যে ঐতিহ্যবাহী, যেটার জন্য বগুড়াতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে। আচ্ছা, বেহুলা লক্ষ্মীন্দারের বাসরঘর, এবং এখন ঘুরে ঘুরে দেখবো চারিপাশ দিয়ে এই বেহুলা বাসরঘরটার এই ভিটাটা আমরা চারিপাশ দিয়ে দেখবো। চলো। বেহুলা যে লক্ষ্মী বাসর ঘর কি এখানে হয়েছিল? হ্যাঁ, এখানে ওই যে একবারে উপরে আমরা যেটা দেখে আসলাম, একদম উপরে ওইখান থেকে আসলে। আচ্ছা, বগুড়া শহর থেকে এখানে আসার জন্য উপায়টা কি? অনেকেই তো বগুড়া ঢাকা থেকে আসবে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে, তখন বগুড়া শহরে নামবে। সাতমাথা নেমে, আচ্ছা, বগুড়া সাতমাথা থেকে সিএনজিতে করে চলে আসবো আমরা মাটিঢালি। মাটিঢালি থেকে আমরা সিএনজি নিলে ওখান থেকে যদি বললি যে বেহুলার বাসরঘর যাব বা গোবিন্দ ভিটায় যাব, আচ্ছা, তাহলে ওখান থেকে সিএনজি আলার সোজা আমাদেরকে নিয়ে চলে আসবে এখানে। আচ্ছা, ঠিক আছে। এখানে মহাস্থানগড় যে বেহুলা লক্ষ্মীর যে বাসর ঘরে ঢোকার জন্য মূলত দেশীয় দর্শনার্থীদের জন্য কত টাকা? দেশীয় দর্শনার্থীদের জন্য 30 টাকা। আচ্ছা, যারা স্কুল পড়ুয়া আছে, ভার্সিটি পড়ুয়া আছে, স্কুলের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 10 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 400 টাকা, এবং সার্কভুক্ত দেশের যে দর্শনার্থীগুলো আসে তাদের জন্য 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মহাস্থানগড় যে বেহুলা লক্ষ্মীর যে আমরা পিছনে দেখতে পারতেছি, এটা মূলত কত বছর আগে এটা তৈরি হয়েছে? এটা তো শোনা যায় আজ থেকে 1500-2000 বছর আগের কথা শোনা যায়। আচ্ছা, 1500 বছর আগে এটা তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা চারিপাশ ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে মহাস্থানগড় যে নাম করা দর্শনীয় স্থান, এখানে আসলে হয়তো আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। 1600 সাল, 1600 সাল। দেখুন কত সুন্দর একটা জায়গা। আমরা যে মূল যে আকর্ষণীয় যে স্থানটার চারিপাশটা আমরা ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোথায় কি আছে সেটা দেখানোর জন্য। এপাশে দেখাও, এপাশে ফুল গাছগুলো অনেক ভালো, সুন্দর করে ওরা কেটে রাখছে। সুন্দর করে ধরো পাশে, সূর্য ওই পাশে তো অপোজিটে, তো ওই জন্য কালো দেখাচ্ছে একটু অন্ধকার। আচ্ছা, বেহুলা লক্ষ্মী মূলত কি রাজার বউ ছিল নাকি? লক্ষ্মীন্দারের বউ ছিল বেহুলা। আচ্ছা, বেহুলা। লক্ষ্মীন্দারের বউ ছিল বেহুলা। আচ্ছা, ওই সময় কি জমিদার ছিল? হ্যাঁ, ওই সময় এরাই শাসন করছে। হ্যাঁ, এই আর কি বিভিন্ন রাজা ছিল এদের, ওই যে কি বলে, ওই আরজসিম বা মানে বিভিন্ন, আমার অবশ্য ওইভাবে নামগুলো মনে নেই। আচ্ছা, তবে বিভিন্ন পুরাতন আগের হিন্দু যে সাম্রাজ্যগুলো ছিল তারা শাসন করতো এখানে। তারা। হ্যাঁ, এখান থেকে শাসন করতো, তাই তো? হ্যাঁ, এখানেই তাদের, আমরা যাবো সেখানে। হ্যাঁ, ওখানে সব কিছু লেখা আছে, ওইটা আমরা দেখাবো, যে তাদের নাম সহ তাদের গোষ্ঠীর বিভিন্ন ইয়ে আছে মূলত সবাই। এই যে ছোট ছোট খুব মানে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব এই রাজাদের বাড়ি যারা কাজ করতো, বা তাদের তার ছেলে মেয়ে বিভিন্ন, তাদের হচ্ছে এই রুম ছিল, এটা একটা রুম ছিল। তা রুম ছিল, বুঝলাম। তা উপরে ওরকম উঁচু কেন? বেহুলারের যে স্বপ্ন দেখাইছিল যে তার স্বামী লক্ষ্মীন্দারের বাসর ঘরে বাসরের দিন রাত্রি সাপে কাটবে। আচ্ছা, সেই স্বপ্ন দেখার থেকে তারা এইভাবে ইয়ে করে, হ্যাঁ, সেফটির জন্য ওরা এখানে এসে এইভাবে চারিপাশ দিয়ে আটকায় উপরে একদম মানে ফুল সেফটি নিয়ে বাসর ঘরের জন্য উপরে গেছে। তারপরেও তারা হচ্ছে রেহাই পায়নি। আচ্ছা, ওই সাপের দর্শনে কি বেহুলা এবং লক্ষ্মী দুইজনেই মারা যায় নাকি? শুধু দুইজনই মারা যায়। দুইজনই মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
না